হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে অন্যরকম একটি চিকেন রেসিপি। বাসায় তো সবসময় একই রকম চিকেন খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম করে রেসিপিটা তৈরি করব। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি যেভাবে তৈরি করলাম, চাইলে আপনারা এভাবে তৈরি করতে পারেন। অনেক টেস্টি এবং মজাদার ও লোভনীয় হবে। তো এই তো আমি চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে এসেছি। এবার পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে এটা আমি তুলে রাখবো। ভালো করে তেলটা ঝরিয়ে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দেব একটু পানি, পুড়ে যাতে না যায়। তো এটা দিয়ে আমি দিয়ে দেব কিছু থেতো করে রাখা কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচ অ্যাড করব না। কাঁচামরিচ অ্যাড করার কারণে সুন্দর একটা কালার থাকবে। তো হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে আরও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তো এই তো দিয়ে দিলাম গরম মশলা। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতেই প্রায় অর্ধেক রান্না কিন্তু আমার হয়ে যাবে। দিয়ে দেব টক দই। আমি যখন বাসায় রান্না করি এভাবে সবাই চেটে পুটে খায়, সবার অনেক মজা লাগে। তো আরও একবার রান্না করার জন্য সবাই অফার করে। তো চাইলে আপনি আপনার বাসায় আপনার আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য রান্না করে এভাবে দিতে পারেন সামনে। নিশ্চয়ই তারা খেয়ে আপনার অবশ্যই প্রশংসা করবে। তো আমি যেভাবে রান্না করলাম আপনারা ঠিক এভাবেই রান্না করবেন, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি কিন্তু আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে মিশাতে থাকবো যেন তলায় না লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের পানি। পরিমাণ মতন দিয়ে দেবেন যতটুকু আপনার লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এটা চাইলে আপনি নাও দিতে পারেন, অপশনাল। দিলাম 3টা রসুন, এটা অপশনাল, আপনার ইচ্ছে হলে আপনি দিবেন, না ইচ্ছে হলে দিবেন না। ভেজে রাখা অর্ধেক পেঁয়াজ বেরেস্তার উপরে চিনি ছিটিয়ে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করব, নাড়াচাড়া করে দিয়ে আমার রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই চিকেন কষা। একটা অন্যরকম রেসিপি, যেটা আমি প্রায় করে থাকি বাসায়, সবাই পছন্দ করে। তো এই তো হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি আমার স্পেশাল মশলা গুঁড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে আমি কড়াই থেকে নামিয়ে ফেলব। ব্যাস, আমার রান্না শেষ। হয়ে গেল মজাদার চিকেন রেসিপি। একদম কাঁচামরিচের সাহায্যে, না দিলাম একটু শুকনো মরিচ। কত সুন্দর হয়েছে, তাই না? তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ বন্ধুরা।